মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন, সেই দরগাহ ইলাহিতে আমরা সকলে প্রশংসা জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, ইতিপূর্বে যা কিছু আলোচনা করা হয়েছে আপনারা শুনছিলেন। আমি আপনাদের কাছে কিছু আলোচনা করা নিয়ত করেছি। দোয়া করুন মহান আল্লাহ যেন বলার মতো তৌফিক আল্লাহ দান করেন। আমি আমার বক্তব্যের একেবারে শুরুতে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি উল্লেখ করেছি। অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি। এর উপরে মহান আল্লাহ আমাকে বলার এবং আপনাদের শোনার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলুন আমিন। আমরা সকলে জানি আমরা ইতিপূর্বে আমাদের জীবন বলতে, আমাদের জান বলতে কিছুই ছিল না। তারপরে মহান আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। জীবনের পরে আবার কথা বলার শক্তি, পাওয়ার আল্লাহ দিয়েছেন। এক কথায় সব কিছু করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেছেন। তাই সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য সব কিছু আমাদেরকে করতে হবে। ও ঈমানওয়ালা মানুষেরা, মনে রাখুন মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানান, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মহান আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মহান আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা কেমন করে আমি আল্লাহ আমাকে তোমরা অস্বীকার করো। তোমরা চিরতে পূর্বে নিষ্প্রাণ, তোমাদের জান বলতে কিছুই ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছি। আমি আল্লাহ আমি আল্লাহ মৃত্যু দেব। মৃত্যুর পরে আমি আল্লাহ ওই কবর থেকে তোমাদেরকে হাসরের মাঠে একত্রিত করাবো। আমার বান্দা বান্দী, তোমরা মনে রাখো। তাই আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ আমাকে তোমরা কেমন করে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা সে আল্লাহকে অস্বীকার করো। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, আমি আল্লাহ আমাকে তোমরা কেমন করে স্বীকার করো। তোমরা তো ছিলে নিষ্প্রাণ, তোমাদের জান বলতে কিছুই ছিল না। তাই আমি আল্লাহ তোমাদেরকে জান দিয়েছি। ওই জান দেওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দেব। মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদের সকলকে আবার একত্রিত করব। ও বান্দা, মনে রাখো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা যে বিচরণ করছো, তোমরা ঘোরাফেরা করছো, তোমাদের শক্তির বলে সবকিছু করছো। বান্দা মনে রাখো, সব কিছু দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি ছাড়া তোমাদের ওই শক্তি পাওয়ার গুলো কেউ দিতে পারবে না। তাই আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন জীবন দিয়ে।
ক্ষণকের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ আমাদের আবার মৃত্যু দান করবেন। মৃত্যুর পরে আমাদের আবার হাসরের ময়দানে উঠতে হবে। হাসরের ময়দানে যাওয়ার আগে, মৃত্যু মুখে পতিত হওয়ার আগে পৃথিবীর জমিন থেকে আমাদের পাথেয় সংগ্রহ করতে হবে। এই অর্থগুলো যদি আমরা সংগ্রহ করে আমরা আগামী দিনের জন্য পাঠিয়ে দিতে পারি, ও বান্দা তুমি মনে রাখো, তবেই তো তুমি হাসরের মহাময়দানে নাজাত পাবে। আর যদি তুমি আগাম কিছু পাঠিয়ে না দিতে পারো, ও বান্দা তুমি মনে রাখো, তুমি হাসরের মহাময়দানে কোশ্চেন কালো নাজাত পেতে পারো না। হাসরের মহাময়দানে নাজাত পেতে হলে, হাসরের মহাময়দানে মুক্তি পেতে হলে আমাদেরকে এই পৃথিবীর থেকে, এই পৃথিবীর জমিন থেকেই আমাদেরকে পাথেয় সংগ্রহ করে আগামী দিনের জন্য আমাদেরকে পাঠাতে হবে। যদি আমরা পাঠাতে পারি তবে আমরা হাসরের মহাময়দানে মুক্তি পাবো। আল্লাহর বান্দা মনে রাখো, তাই কোরআন শরীফের ভিতরে আমি আল্লাহ বলছি, আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনটা তোমাদের কাছে ক্ষণকের জন্য। বান্দা মনে রাখো, আমি আল্লাহ তোমাদের ক্ষণকের জন্য পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদের অল্প দিনের জন্য পাঠিয়েছি। আবার এই পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে বিদায় নিয়ে আমার দরবারে তোমাদের হাজিরা দিতে হবে। এই জন্য পৃথিবীর জমিন থেকে আমাদের আগামী দিনের জন্য পাথেয় সংগ্রহ করে আগামী দিনের জন্য পাঠিয়ে দিতে হবে। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ যেন একবার চিন্তা ভাবনা করে দেখে সে আগামী দিনের জন্য কি পাঠিয়ে দিতে পেরেছে। আগামী দিনের জন্য, বাঁচার জন্য, মুক্তির জন্য এই পৃথিবীর জমিন থেকে কি সংগ্রহ করে পাঠিয়েছে। পৃথিবীর বান্দা বান্দিরা যেন একবার চিন্তা ভাবনা করে দেখে। কত সুন্দর উপদেশ আল্লাহ আমাদেরকে দিলেন। তো আল্লাহ কত সুন্দর উপকার আমাদেরকে দিয়েছেন, অথচ আমরা যদি আল্লাহ দেওয়া বিধানগুলো না মানি আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সেদিকে আমাদেরকে একটু দৃষ্টিপাত রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ বান্দা মনে রাখুন, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে বলে দিলেন, আইনামা তাকুনু ইদরাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মহান আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, তোমরা যদি মৃত্যুর ভয়ে শুধু অট্টালিকায় পলায়ন করো, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, তোমরা শুধু অট্টালিকায় পলায়ন করেও তোমরা বাঁচতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যুটা গড়িয়ে দেব। কাল কিয়ামতের মহাময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির হিসাবগুলো সেই দিন নেওয়া হবে। যদি কোনো বান্দা বান্দিরা তারা তাদের নেকিগুলো ডান হাতে প্রদান করানো হয়, তাহলে আপনি ভাববেন এরাই হলো জান্নাতি মেহমান। আর যাদের নেকি আল্লাহ বাঁ হাতে প্রদান করবেন, এরাই হলো আল্লাহর গজবের জাহান্নামের মেহমান। জান্নাতি আর জাহান্নামী দুটো দিক। তো নেকির কাজ করে যেতে পারলে আমরা জান্নাত পাবো, আর নেকির কাজ করতে না পারলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই পৃথিবীর জমিন থেকে আমাদের নেকি সঞ্চয় করে আগামী দিনের জন্য আমাদেরকে পাঠাতে হবে।
আল্লাহ বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, ও বান্দা বান্দি তোমরা মনে রাখো, তোমাদের একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীর জমিনে কেউ স্থায়ীর জন্য আসেনি, চিরস্থায়ীর জন্য আসেনি। প্রত্যেকটা মানুষকে বিদায় নিতে হবে। ইতিপূর্বে যে সমস্ত নবী রাসূল গাউস কুতুব ইমাম পীর ওলি আল্লাহ গণেরা তারা পৃথিবীতে এসেছিলেন, আবার তাদেরকে পৃথিবীর জমিন থেকে তাদেরকে বিদায় নিতে হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জমিন থেকে নেকি সঞ্চয় করে আগামী দিনের জন্য পাঠিয়ে দিন, যেটা আপনার আমার জন্য কবরে বড় উপকার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মহাময়দানে, হাসরের কঠিন দিনে, আল্লাহর শাহী দরবারে সেই দিন প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে। তুমি কি উপার্জন করেছো, কি কর্ম করেছো, ওর হিসাবটাও হাসরের মহাময়দানে তোমাকে দেওয়া লাগবে। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমার আল্লাহ স্পষ্ট করে বলেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ স্পষ্ট করে বলেন, আমার বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনে যদি বান্দা তুমি নেকির কাজ ভালো করো, তার যাজা তার পুরস্কার তুমি পাবে। আর যদি পৃথিবীর জমিন থেকে বদ আমল করো, এর যাজা এর বদলাও হাসরের মহাময়দানে আল্লাহ তোমাকে দেবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আমাদের সর্বক্ষণ এই নিয়তটুকু রাখতে হবে, হাসরের মহাময়দানে আমরা যেন আল্লাহর পক্ষ থেকে ডান হাতে আমলনামা নিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা পৃথিবীর মানুষেরা জাহান্নামের আগুনের আযাব তারা সহ্য করতে পারবে না বান্দা, কেউ সহ্য করতে পারবে না ওই কঠিন আযাব। সেই আযাবে আগুনের জাহান নামে দেবে, ওই আগুনের জাহান নামে আগুনে পুড়ে পুড়ে তার হাড় ককানা থাকবে। আর শুধু চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমাকে এই জাহান্নাম থেকে একবার ওঠান আল্লাহ, জাহান্নামের আযাব তো সহ্য করতে পারি না মাবুদ, এই জাহান্নাম থেকে একবার আপনি আমাদেরকে উঠিয়ে নেন। এমন কোনে করে তারা চিৎকার করবে আর পানি পানি করবে। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। তারা যখন পানি চাইবে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ফুটান্ত দুর্গন্ধময় উত্তপ্ত পানি তাদেরকে দেওয়া হবে। ওটা খাওয়ার পরে তাদের পিছনের রাস্তাগুলো, পিছনের রাস্তা দিয়ে তাদের পেটের নাড়ি ভুঁড়ো গুলো তারা বাইপাস দিয়ে বেরিয়ে যাবে। এত কঠিন শাস্তি জাহান্নামের ভিতরে আল্লাহ রেখেছেন। তার থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অন্তত পৃথিবীতে নেক আমল করা লাগবে, তা না হলে বাঁচার কোনো জায়গা নেই। আল্লাহর বান্দা মনে রাখুন, ওই জাহান্নামীরা আল্লাহর কাছে খাদ্য চাইবে। আমার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার ওই জাহান্নামীদেরকে একটু খাদ্য দাও। তাদেরকে খাদ্য দেওয়া হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু। তাদেরকে কাঁটাযুক্ত খাদ্য তাদেরকে দেওয়া হবে। ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালায় তারা তখন ওই কাঁটাযুক্ত খাদ্যগুলো তারা মুখের ভিতরে দিয়ে গিয়ে চিবাতে থাকবে, খেতে থাকবে। তখন তাফসীরে কারকেরা লিখেছেন, ওই কাঁটাযুক্ত খাদ্য যখন তারা গলৎকরণ করতে যাবে, গিলতে যাবে, খেতে যাবে, তখন তাদের গলায় আটকে যাবে। আর তখন তারা বলবে, আল্লাহ আমাদের এটা না খাওয়াই ভালো ছিল, আমরা ক্ষুধার্ত ছিলাম, ভালোই ছিলাম, আমরা বাহির করেও দিতে পারি না, ভিতরেও দিতে পারি না। এই কঠিন সাজা
এই কঠিন আযাব তাদের ওই জাহান্নামের ভিতরে সেই দিন দেওয়া হবে। আল্লাহর বান্দা বান্দিরা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। বেশিরভাগ আমি জাহান্নামে দেখে এসেছি যে নারীরা তারা বেশিরভাগ জাহান্নামে। আল্লাহর বান্দা মনে রাখুন, এই জন্য তারা জাহান্নামের ভিতরে বেশি। তার কারণ হলো তারা বেশিরভাগ তারা চগলখড়ি করে, মুনাফিকি করে, আর তারা না স্বামীর তারা নাফরমানি করে। আল্লাহর বান্দা মনে রাখুন, আরো বিভিন্ন কারণ রয়েছে। এই জন্য তারা ওই রাসূলুল্লাহ বলেন, তাদেরকে আমি বেশিরভাগ জাহান্নামাই দেখে এসেছি। এদেরকে আমি বেশিরভাগ ওই